ধরুন আহ, নাম যাই হোক, ধরুন কারোর নাম আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল খালেক, আব্দুল মালিক, যাও যেমন নাম থাকতে পারে। তো আমাদের যে ছাত্র ছিল, যে ছাত্রের নাম কি নাম ছিল, ফায়েজ স্যার, ফায়েজ না হজরত মোহাম্মদ ফায়েজ নাকি আপনার নাম? মোহাম্মদ ফায়েজ। মোহাম্মদ ফাইজ। এবার আপনি বলবেন যে হুজুর আমি কোন অক্ষর নেবো, আমি কি ফায়েজ অক্ষর নেবো নাকি না আমি প্রথম অক্ষর নেব? আচ্ছা, এবার আমরা যদি এখান থেকে যেটা যে বিবেচনা করতে চাই, ধরুন কারোর নাম আব্দুর রহমান। তো আব্দুর রহমানের ক্ষেত্রে আমরা ধরুন আব্দুরটা কেমন হয়, আব্দুরটা হচ্ছে যে আমরা ধরুন যে কারোর নাম মুহাম্মদ, ধরুন সাপোজ আমার নামে বলছি মোহাম্মদ সানাউল্লাহ, বা কারোর নাম মোহাম্মদ নজরুল লস্কর। আমরা পদবি বাদ দেব, সামনে মানে যেটা আপনাদেরকে অবজেক্ট বলা হয়, যেটা আপনার ধরুন আপনাকে সম্মানের জন্য বা আপনার পদবীর জন্য, বংশের জন্য আপনার সাথে লাগানো হয়েছে, যেটা যেটা আপনাদের অ্যাডজেক্টিভ বলা হয়, বা যেটা আপনার অ্যাডভার্ব বলা হয়। তো ধরুন এভাবে আপনার নামের সঙ্গে যেগুলো লাগানো হবে সেগুলো বাদ দিতে হবে। আপনার নামের সঙ্গে যদি লাগানো হয় যে মোহাম্মদ সাইফুল্লাহ, এই যেমন একজন একজন লিখেছেন এমডি সাইফুল্লাহ, তো এমডি বাদ দিয়ে আমাদের সাইফুলটা নিতে হবে, মানে এস সিন নিতে হবে। এই যেমন ধরুন এই যে কারোর নাম ধরুন যে শামীম হাসান মন্ডল, যেমন শামীমের শুধু দন্তেস নিতে হবে, সিন নিতে হবে বা এস নিতে হবে, হাসান মন্ডল এটা বাদ দিতে হবে। বুঝতে পারছেন হজরত? এটা একটা দিক গেল। আর একটা দিক হচ্ছে যে আমার নাম চার পাঁচটা বা আমার নাম দু তিনটে, ঠিক আছে, এরকম হয় না হজরত? যে স্কুলে একটা, জি কলেজে একটা, জি। বাড়িতে একটা, মা ডাকে একটা, দাদি ডাকে একটা। তো এখান থেকে যে নামটা আপনার প্রচলিত, যে নামটা আপনার সবাই চেনে, যে নামটা আপনার প্রচলিত, সবাই চেনে, সবাই ডাকে, সবাই ইউজ করে, আপনি সেই নামটাই নেবেন। ঠিক আছে হজরত? অনেকজনা দেখবেন, ধরুন আমাদের এখানে অনেকজন আছে, অনেকজনা দেখবেন যে তার নাম হচ্ছে আহ আব্দুল সাত্তার, তাকে সবাই বাপি বা বাপি বলে ডাকে। সারা বিশ্বের লোক, ইউনিভার্সিটির লোক বা তার কলেজের লোক, সবাই জানে বাপি। কিন্তু ওর আধার কার্ডে আর আই কার্ডে নাম দেওয়া আছে যে আব্দুল সাত্তার। তা তার আব্দুল সাত্তার নামটাকে নিলে কি হবে? নিয়ে কোনো কাজ হবে না। কারণ যে নামটা তার প্রচলিত, যে নামটা সবাই জানে, সে নামটাই নিতে হবে। খাতা কলমে কি আছে সেটা দেখতে গেলে হবে না। ঠিক আছে হজরত? এই বিষয়ে আমরা সকলে খেয়াল রাখবো। তো কটা কটা প্রশ্ন এরকম ছিল। আব্দুর ওস্তাদ রহমান যে ছিল আরেকটা কথা, হুজুর। অ- আব্দুর অনেকের রহমান, নাম থাকে আব্দুর বাংলায়, বাংলায় আব্দুর আব্দুর বাংলা। রহমান জায়গায় আব্দুরটা বাদ দেবেন, রহমানটা নেবেন। এই যে কারণ আব্দুর আব্দুর নামটা লাগানো হয় যে যাতে রহমানের মান সম্মান না হয়। ঠিক আছে? যেমন ধরুন মানহানি। সিদ্দিক, সিদ্দিক নামটা লাগানো হয়। সিদ্দিক নাম কেন লাগানো হয়? ধরুন যে যে কারোর নাম, এটা নামের একটা সম্মান আছে না যে ধরুন যে কোনো কারোর নাম, যে তার নামের আগে এই বিষয়গুলো না নিলে গুনাহ হয় বা শুনতে খারাপ হয়, এরকম হয় না? তো সেই সেই ক্ষেত্রে এগুলো লাগানো হয়। তো এইগুলো আমরা নেবো না। যেটা আসল যে বিষয়টা, হাজরাত আর একটা কথা বলি, ওই ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এই ধরনের অপশন থাকে, তার জি, মধ্যে মূল যেটা নাম, মূল মাদ্দা সেটাই নিতে হবে। না ফার্স্ট নেম লাস্ট নেম তো এটা আলাদা হয়ে যাচ্ছে, নেম হচ্ছে বললে হবে না। এখানে এখানে মূল উদ্দেশ্য যেটা সেটা মানে মূলটা নিতে হবে, জি সম্মান ইজ্জত খ্যাতি বাদ জি। দিতে হবে, বংশ কোনো বিষয় এটা বাদ দিতে হবে। মূল নামটা নিয়ে যখন আপনারা ওই নামের আদাত বার করবেন, তখন আপনারা সেম সিস্টেমে কাজ করবেন। ঠিক আছে? যখন আপনারা নামের আদাত বার করবেন তখন আপনারা সেম সিস্টেমে কাজটা করবেন। প্রশ্ন ছিল একটা। ওস্তাদ যে অনেকের নাম বাংলায় থাকে বা উর্দুতে হিন্দিতে থাকে, তো ওদের অক্ষর কোনটা নিব, মানে ওদের তো আরবির সাথে মিললে। কেন আরবির সাথে মিললে? প্রত্যেকটা অক্ষর তো আরবির সাথে মিলে। ও হ্যাঁ হ্যাঁ, বাংলায় এরকম কিছু কিছু ক্ষেত্রে হয় যে এরকম মিল থাকে না। তো তো তাদের ক্ষেত্রে আপনাকে ওই রকম একটু সামঞ্জস্য ভাবে নিতে হবে, যে তার পরের অক্ষর নিতে হবে। এই আমার কিছুদিন আগে আমাদের আমাদের একটা ৯ নম্বর ব্যাচের না ১০ নম্বর ছাত্র একটা কাছে রুগী এসেছিল, হিন্দু রুগী। তো তার নামটা এমন যে আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো শব্দতে নেই। ঠিক আছে? তো তখন আপনারা কি করবেন? তার নামের দ্বিতীয় অক্ষর নেবেন। ঠিক আছে হজরত? তার নামের
দ্বিতীয় অক্ষর, তাই এগুলো হয় না, এগুলো 100-র মধ্যে একটা দেখা যায়, এরকম দেখা যায় না, খুব খুব কম, খুব ব্যতিক্রম। রেয়ারলি। খুবই ব্যতিক্রমী দেখা যায়। তা আপনি তখন দ্বিতীয় নাম নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তো ঠিক আছে বন্ধুরা, আজকে ক্লাস এই পর্যন্ত। বাকি কারো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে জানানো। সকালে